প্রিয় শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম অধ্যায়, পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য মূলত এই টপিকে আলোচনা করব। তো এখানে যারা দেখছেন সকলে যে শিক্ষার্থী এটা ভাবা যাবে না, তার কারণ অনলাইনে ক্লাস। এখানে একজন শিক্ষার্থী, একজন অভিভাবক, এমনকি আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীজন যারা আপনার শ্রদ্ধাভাজন শিক্ষক আছেন, তারাও কিন্তু দেখে থাকতে পারেন। তো আমি চেষ্টা করছি আমার মতো করে বোঝানোর। আশা করি আপনারা যারা আমার শ্রদ্ধাভাজন, যারা আমার চেয়েও ভালো এই ব্যাপারটাতে দক্ষতা জ্ঞান আছে, তারা দেখে আমার ভালো লাগা বিষয়গুলো বা আমার দুর্বল দিকগুলো আপনারা কিন্তু মতামত করতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আরো ভালো করে আপনাদের মতামতকে গ্রহণ করে কিভাবে ক্লাসটাকে আরো সুন্দর করে উপস্থাপন করা যায়। তো শিক্ষার্থী যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটি দেখো, আমার বিশ্বাস তোমরা এটা দেখে উপকৃত হবে এবং ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবে। তো দেখো, পিথাগোরাসের উপপাদ্য মূলত একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। তো সমকোণী ত্রিভুজটা কি? এখানে একটা ত্রিভুজ আমি নাম দিলাম এ বি সি। তো এই ত্রিভুজটাকে যদি এই কোণটাকে আমি এই সমকোণ বা 90 ডিগ্রির চিহ্নটা দিয়ে চিহ্নিত করি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজ নিয়েই মূলত তার একটা একটা কালজয়ী সূত্র বলা যায়, একটা সূত্র উপস্থাপন করেছিলেন। সেই সূত্রটাই পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। সূত্রটা এরকম যে পিথাগোরাস বললেন, আচ্ছা এই বাহুগুলোকে এ বি সি এটা নাম দিলাম না, তিনি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর উপরই তিনটা বর্গক্ষেত্র আঁকলেন। তো বর্গক্ষেত্রটা কেমন দেখো, এটা এটা সবচেয়ে বড় বাহু, তাহলে এই বাহুর সমান করে বাকি তিনটা বাহু নিয়ে যে ক্ষেত্রটা তৈরি হলো এটা একটা বর্গক্ষেত্র। এই বাহুটা যেটা ছিল এটা সমান করে বাকি বাহুগুলো নিয়ে যেটা আরেকটা ক্ষেত্র তৈরি হলো সেটা একটা বর্গক্ষেত্র। এবং এখানে যে বাহুটা ছিল সেই বাহু সমান করে নিয়ে যদি আরেকটা আরেকটা ক্ষেত্র তৈরি করি, এটাও একটা বর্গক্ষেত্র। তাহলে এই যে বর্গক্ষেত্রগুলা, পিথাগোরাস দেখলেন যে সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। তো পিথাগোরাস দেখলেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই বাকি যে দুই বাহু থাকলো তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র যোগফলের সমান। তার মানে এটা এবং এটা যোগ করে যা হবে, এই এই বর্গক্ষেত্রটা একাই তার ক্ষেত্রফলটা ঠিক তত বড়ই হবে। এটাই পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয়। পিথাগোরাস এইটাই প্রমাণ করেছেন বিভিন্নভাবে, অন্তত 32 ভাবে বা তারও বেশি ভাবে এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করা যায়। তো তোমাদের বইয়ে মূলত তিনটা পদ্ধতি দেওয়া আছে, তার মধ্যে যে পদ্ধতিটা সবচেয়ে সহজ সেই পদ্ধতিটা আমি এখন দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, মনে করি আমি যে এ বি সি এটা একটা ত্রিভুজ নেওয়া হয়েছে, যেখানে এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু তাহলে সি বাহুটা হচ্ছে অতিভুজ, আর অপর দুইটা বাহু, এই অপর দুটো বাহুর নাম আমরা ভূমি এবং লম্ব ধরি সাধারণত। তাহলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে এইরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা প্রমাণ করব যে অতিভুজের উপর স্কয়ার বা অতিভুজের উপর অঙ্কিত লম্ব ভূমি এবং লম্বের উপর অঙ্কিত লম্বের সমষ্টির সমান। তো সেই ক্ষেত্রে উনি প্রমাণ করতে চেয়েছেন এরকম যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই প্রমাণটা করতে বলেছেন। তো এখন এইটা করার জন্য আমরা কি করব, যে চিত্রে প্রদর্শিত উপায়ে এই ত্রিভুজটা 4 বার আঁকাবো। তো সেক্ষেত্রে দেখো কেমন প্রদর্শিত উপায়ে সমান 4টি ত্রিভুজ আমরা আঁকি, এরকম ভাষাটা বলবো। এইভাবে যোগ করে দিলে আমাদের ত্রিভুজ নাম্বার 1, ত্রিভুজ নাম্বার 2, ত্রিভুজ নাম্বার 3, ত্রিভুজ নাম্বার 4 চিত্রে প্রদর্শিত উপায়ে সমান কি করা হলো, 4টি ত্রিভুজ আঁকা হলো। যার এই বাহুটা ছিল সি, এই বাহুটা সি, এই বাহুটা সি, এই বাহুটা সি, আর ছোট বাহুটা এটা এ, তাহলে এই বাহুটাও এ, এই বাহুটা এ, এই বাহুটাও এ, আর এই বাহুগুলো ছিল বি, এটা এটা বি, এটা বি, এটাও বি। তাহলে এরকম আমরা একটা সমান 4টি যখন ত্রিভুজ আঁকলাম, তখন এইরকম একটা বর্গক্ষেত্র হলো, ভিতরে একটা বর্গক্ষেত্র হলো, আর পুরাটা মিলে একটা বর্গক্ষেত্র হলো, এবং একটা দুটা তিনটা চারটা ত্রিভুজ হলো। তাহলে ক্ষেত্রটা মূলত দুটা বড় বড় বর্গক্ষেত্র আর 4টা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ হলো। তাহলে আমরা এখন মনে করি একটি সমকোণী সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুটি বাহু এ ও বি। প্রমাণ করতে হবে যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন অঙ্কনে কিছু কাজ করব। তাহলে অঙ্কনে যাই লিখবো যে চিত্রে প্রদর্শিত উপায়ে সমান 4টি ত্রিভুজ আঁকি।
তাহলে আমরা কি করলাম, এই ত্রিভুজটা এই চিত্রের মতো করে আঁকলাম, তখন এটা একটা বর্গক্ষেত্র এবং একটা বড় একটা বর্গক্ষেত্র, ভিতরে একটা বর্গক্ষেত্র এবং চারটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ হয়ে গেল। এখন প্রমাণে যখন যাব, তাহলে প্রমাণে যাই আমরা লিখব চিত্রে বড় চতুর্ভুজ চতুর্ভুজ ক্ষেত্রটি একটি বর্গ। কারণ হচ্ছে দেখো, এই বাহুটার যোগফল a প্লাস বি, এটাও a প্লাস বি, এটাও a প্লাস বি, এটাও a প্লাস বি, আর এই কোণগুলা যেহেতু এইটা 90 ডিগ্রি কোণটা এখানে ছিল, সবগুলার কোণায় কিন্তু 90 ডিগ্রি কোণটা ছিল, তার মানে এটা একটা বর্গ। তার কারণ হচ্ছে এই বাহুটাও a প্লাস বি, এটাও a প্লাস বি, এটাও a প্লাস বি, এটাও a প্লাস বি। তাহলে যে চতুর্ভুজের চার বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে অবশ্যই এটা একটা বর্গ। তাহলে অতএব আমরা লিখবো অতএব এর ক্ষেত্রফল তাহলে a প্লাস বি বাহুর স্কোয়ার। তাহলে এটা 1 নম্বর গেল। 2 নম্বর দিয়ে বলবো আবার চিত্রে ভেতরের ভেতরের ক্ষেত্রটিও একটি বর্গ। এই ভেতরের ক্ষেত্র মানে এই ক্ষেত্রটা, এটাও একটা বর্গ। তার কারণ হচ্ছে এই বাহুটাও সি, এই বাহু সি, এই বাহুটা এটাও সি, সবগুলো সি। তাহলে অতএব এর ক্ষেত্রফল সমান, তাহলে সি আর সি গুণ করলে সি স্কোয়ার। এখন 3 নম্বরে বড় ক্ষেত্রটি তাহলে একটা বর্গক্ষেত্র আর চারটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তাহলে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, তাহলে একটা বর্গক্ষেত্র মানে সি স্কোয়ার যোগ চারটা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ, উচ্চতা বি, তাহলে ভূমি হচ্ছে এ গুণন উচ্চতা বি, আর কয়টা, চারটা, ওখানে চারটা, তাহলে এটা হবে বা। তাহলে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কিন্তু এখানে লিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস, এখানে এই 2 দিয়ে 4 কাটলে 2 হয়, তাহলে 2ab থাকলো। বা এটা যদি আমরা সূত্র ভাঙা দিই, তাহলে সূত্রটা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস 2ab। এখন এই পাশে দেখালে বা, এখন দেখো এই ab 2ab কাটা যদি এই পানে আসি, তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান থাকে সি স্কোয়ার। বা এখন 2ab প্লাস মাইনাস কেটে যায়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। মূলত এটাই আমাদের প্রমাণে চেয়েছে, এই জন্য প্রমাণিত কথাটা লিখে দেওয়া যাবে। তো এইভাবে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি পিথাগোরাসের সূত্র বিকল্প প্রমাণ হিসেবে এই প্রমাণ দিয়ে শেষ করা যায়। আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে।